নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। হাবড়া, সাত সকালে আবারও তৎপর ইডি, কিন্তু এবারের গন্তব্য হাবড়া। শনিবার হাবড়া রেশন দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় হয় ইডি। দ্বিতীয় দফা ভোটের আগেই দক্ষিণ হাবড়ার সুভাষ রোড সহ মোট 4টি স্থানে হানা দেয় ইডি আধিকারিকরা। সাগর সাহা, পার্থ সাহা, রাজীব সাহা, সমীর চন্দ্রদের বাড়িতে ও দোকানে চলছে তল্লাশি। এরা সকলেই চাল ব্যবসায়ী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই ফের অ্যাকশন মোডে ইডি। এই মুহূর্তে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, এই যে ফের একবার ইডির হানা, ঠিক কি জানা যাচ্ছে, কি আপডেট পাচ্ছ? একদম দেখো, তোমাকে বলে রাখি, আজকে সকাল 6টা নাগাদ হাবড়া চার ব্যবসায়ী, চাল ব্যবসায়ী বলে পরিচিত, ও তাদের বাড়িতে কিন্তু ইডি হানা দেয় এবং চাল ব্যবসায়ী বাড়িতে হানা দেয় সকাল থেকেই, এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে। এবং তোমাকে আরো বলে রাখি প্রসঙ্গত যে কিছুদিন আগে কিন্তু হাবড়ার এক নামজাদা চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে কিন্তু হানা দিয়েছিল। তারপরে ফের এই 4জন ব্যবসায়ীর বাড়িতে হানা, এবং তাদের অফিসেও কিন্তু তল্লাশি চলছে। তাদের ঘরে বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন নথি তারা যাচাই করছে। রেশন দুর্নীতি মামলায় মূলত এই তদন্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সৈকত, ধন্যবাদ দেবকুমার। শনিবার হাবড়ায় রেশন দুর্নীতি মামলা তদন্তে সক্রিয় ইডি। দ্বিতীয় দফা ভোটের আগেই দক্ষিণ হাবড়ার সুভাষ রোড সহ মোট 4টি স্থানে হানা দেয় ইডি আধিকারিকরা। সাগর সাহা, পার্থ সাহা, রাজীব সাহা, সমীর চন্দ্রদের বাড়িতে ও দোকানে চলেছে তল্লাশি। সকলেই এরা চাল ব্যবসায়ী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফের অ্যাকশন মোডে ইডি। এটা হচ্ছে কি আমার কাকার বাড়ি। ইদিরাই এসছে। কেন এসছে? হয়তো একদম ফার্স্টে কিছু পাবে না। কাকা ব্যবসা করে, বিজনেসম্যান। ব্যবসা আছে, রঙের ব্যবসা আছে, রডের ব্যবসা আছে, এই ব্যবসাগুলো করে। এসছে, আমি তো ঘুম থেকে উঠে এই আসলাম, বাবা বলল তাই আসলাম। রাজীব সাহা। হ্যাঁ হ্যাঁ, ওই তো আদর্শ ডাল মিল আছে। হ্যাঁ হ্যাঁ, ডাল মিল। না 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 না, ওর সাথে হ্যাঁ, সে তো চাল সাপ্লাই করতো। এইখানটা সকালবেলার থেকে ইডি রেড করছে, কেন কিসের জন্য আমরা সঠিক এখনও কেউ কিছু বুঝতে পারছি না। আমরা হাবড়া চালবাজারের ব্যবসায়ী, 3 জায়গায় এখনও শুনেছি রেড হচ্ছে। সাগরচন্দ্র সাহার বাড়িতে, রাজীব সাহার বাড়িতে, দিলীপ চন্দ্রের বাড়িতে। কী বা কেন কিসের জন্য রেড হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না। এর আগে যখন রেড হয়েছিল তখন শুনেছিলাম সেই গমের কেসে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে না সেটা রেশন দুর্নীতি নিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা আর এখনো বুঝতে পারছি না কিছু।